আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই শান্তিনিকেতন তারাপীঠ সিরিজের অষ্টম ব্লকে। আজকে সকালেই আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়েছি কঙ্কালীতলা হয়ে কলকাতায় ফিরে যাব বলে। আমাদের কঙ্কালীতলার পুজো শেষ হয়ে গেছে আর আমরা এখন কলকাতা ফিরে যাচ্ছি। এই শান্তিনিকেতন কঙ্কালীতলার যে রাস্তাটা, এই রাস্তাটার এখন কাজ চলছে আর রাস্তায় জায়গায় জায়গায় পিচ নেই আর প্রচুর ডাইভারশন আছে। শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলার দূরত্ব 7-8 কিলোমিটার আর আমরা ফিরব বোলপুর শহর দিয়ে। বলতে বলতেই একটা ডাইভারশন চলে আসলো। আমরা ওপরে দাঁড়িয়ে আছি, একটা বাস আসছে এবং এই ডাইভারশনের জায়গাটা খুবই সরু, তাই পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দুটো গাড়ি পাশাপাশি যায় না, এতটাই সরু। আর এইরকম রাস্তায় ডাইভারশন আছে, এই যে এখানে একটা ছোট ব্রিজ বা পুল যাই বলো সেটা তৈরি হচ্ছে, তার জন্য এই জায়গাটা ডাইভারশন আছে। আমরা যাত্রা শুরু করেছি কঙ্কালীতলা থেকে। কঙ্কালী থেকে আমরা প্রথমে যাব বোলপুরের ওপর দিয়ে বর্ধমান হয়ে কলকাতায় ঢুকব। পুরো এই রাস্তাটা যেতে আমাদের গুগল ম্যাপ অনুযায়ী 4 ঘন্টা 40 মিনিটের মতন দেখাচ্ছে, কিন্তু আমরা মাঝখানে খাবো এবং জায়গায় রেস্ট নেব। তাছাড়া 108 শিব মন্দির দেখব বর্ধমানে, তার জন্য আমাদের একটু টাইম বেশি লাগবে। তা দেখা যাক আমরা কটার সময় গিয়ে পৌঁছাতে পারি। দেখুন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়। আমরা বোলপুরে ঢুকে পড়েছি আর আমাদের সামনেই স্টেশন। আর এই বোলপুরের রাস্তাটা ভীষণ ট্রাফিক, তাই গাড়ি খুবই আস্তে চলছে এবং আমাদের অনেকটা সময় বেশি লাগছে আর খুবই দেখে চালাতে হচ্ছে। আমরা যদি শান্তিনিকেতন রাস্তা দিয়ে আসতাম তাহলে হয়তো এত ট্রাফিকের মধ্যে পড়তাম না। তাই যাই হোক, একটা অভিজ্ঞতা হলো বোলপুরের ওপর দিয়ে আসার, তাই আর কি করা যাবে। গুগল ম্যাপ অনুযায়ী আগাতে গিয়ে আমরা এখন স্টেশনের মধ্যে ঢুকে পড়েছি। জানি না এই স্টেশনের মধ্য দিয়ে বাইপাস কোনো রাস্তা আছে কিনা যেটা বাজারটাকে অ্যাভয়েড করে যায়। তাই যাই হোক, গুগল ম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে কি হয়। এই বোলপুর স্টেশন। আমাদের এই যাত্রায় বোলপুর স্টেশনও দেখা হয়ে গেল। একজনের কাছ থেকে জানতে পারলাম এইদিকে আর রাস্তা নেই, তাই অগত্যা আবার বেরিয়ে যেতে হচ্ছে। জানি না হয়তো ওইদিকে রাস্তাটা কোনো কারণে বন্ধ আছে কিনা। যাই হোক, আমরা এখন এইখান দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে ডান দিকে বাজারের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরব। আর ওই রাস্তাটা যথেষ্ট ট্রাফিক আছে, তাই দেখে চালাতে হবে। এই রাস্তাটা বাজারের ভেতর দিয়ে রাস্তা, এখানে যথেষ্ট ট্রাফিক আছে। আমরা এখন কঙ্কালীতলা মন্দির থেকে 14-15 কিলোমিটার এসেছি আর আমরা এখন পার হচ্ছি অজয় নদী। আর আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার নাম সিউড়ি রোড।
এখান থেকে বর্ধমানের দূরত্ব দেখাচ্ছে 43 কিলোমিটার। এখান থেকে ঘুষকরা হচ্ছে 16 কিলোমিটার। আমরা এখন কোন দিকে যাব? এখানে একটা ওভারব্রিজের কাজ হচ্ছে, আর এই কাজটা প্রায় শেষের দিকে। আশা করা যাচ্ছে 6 মাসের মধ্যে এই ওভারব্রিজটা কাজটা শেষ হয়ে যাবে। চলুন দেখাচ্ছি এই ওভারব্রিজটা আসলে কেন দরকার। ভারতবর্ষের সব থেকে চিপার রেলওয়ে। তার কারণ হচ্ছে এই ক্রসিংটায় একটু বৃষ্টি হলে এখানে জল জমে, আর গাড়ি নিয়ে পার হতে খুবই সমস্যা হয়। তাই এই ওভারব্রিজটার খুবই দরকার। আর এই ওভারব্রিজটা হয়ে গেলে এখানে যাতায়াত তো সুবিধা হবেই, এবং সময়ও আরও কিছুটা কম লাগবে। এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে সরু রেলব্রিজ। এই আন্ডারপাসটা 1 লেনের, আর এইখানেই অনেক জল কাদা জমে বৃষ্টিতে। তাই ওভারব্রিজটা হয়ে গেলে আমাদের সবারই খুবই সুবিধা হবে। আর আমার বাদিকে দেখা যাচ্ছে ওভারব্রিজটা কাজ প্রায় শেষের দিকে। আর এই ওভারব্রিজের নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এই ফ্লাইওভারটা হয়ে গেলে আর এই ছোট্ট রেল ব্রিজটা আমাদের আর ক্রস করতে হবে। আর এই ফ্লাইওভারটা কানেক্ট হচ্ছে এখান থেকে। রাস্তার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আশা করা যাচ্ছে 6 মাসের মধ্যেই এই রাস্তাটা চালু হয়ে যাবে। তখন আমাদের আর ওই আন্ডারপাসটা দিয়ে যেতে হবে না। এখান থেকে বর্ধমান 41 কিলোমিটার, আর ঘুষকরা 14 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 154 কিলোমিটার। এবার বন্ধ করে দিন। আমরা এখন বেদিয়ার কাছে চলে এসেছি। ডান দিক থেকে যে রোডটা এসছে সেই রোডটা হচ্ছে বেদিয়া স্টেশন রোড, আর আমরা যাব সোজা সিউড়ি রোড ধরে।
এখান থেকে বর্ধমান 31 কিলোমিটার। এখন প্রায় 1টা বাজে আর দুপুরের আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, তাই একটা হোটেলের সামনে দাঁড়ালাম। হোটেলটির নাম হচ্ছে বালাজি হোটেল। রাস্তার পাশে আমরা এই হোটেলেই লাঞ্চ সেরে নেব আর সেই সাথে একটু রেস্টও নিয়ে নেব। এই হচ্ছে হোটেলের সামনাটা। চলুন এবার হোটেলটার ভেতরটা আপনাদের দেখাই। এই হচ্ছে হোটেলের ভেতরটা, পরিষ্কার ছিমছাম। এই হোটেলের রান্নার কোয়ালিটি ভালোই ছিল আর টয়লেটগুলো যথেষ্ট পরিষ্কার ছিল। আমরা এই হোটেলে লাঞ্চ শেষ করে 2:15 নাগাদ বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব বর্ধমানের 108টা শিবলিঙ্গ দেখতে। এইরকম রাস্তা নেই, ডাবল লাইনের রাস্তা, অনেক স্পিডে যাবে, পরিশ্রমটা কম হয়। সকালে যে পরিশ্রমটা হলো না, পরিশ্রমটা হয়। আমি তো ভুবনেশ্বরে কাজ করে পুরীর দিকে ঢুকেছিলাম রাত্রিবেলা। সিউড়ি রোডের এই জায়গার রাস্তার কন্ডিশনটা ভালো, তবে ওভারঅল বলতে গেলে কিছু কিছু জায়গায় ভাঙা থাকলেও রাস্তার কন্ডিশনটা আমরা কিন্তু ভালোই পেয়েছি। আমরা এখন চলে এসেছি বর্ধমানের 108টা শিবলিঙ্গ দেখতে। এই মন্দিরটি রাস্তার বাদিকেই পড়ে। আমরা এখন এখানে ঢুকে গেছি আর সামনেই গাড়িটা পার্ক করব। আর এটাই হচ্ছে 4 চাকা গাড়ির পার্কিং প্লেস। এখানে গাড়ি পার্ক করার জন্য 25 টাকা নেয়। আমরা নেটে সার্চ করে দেখেছিলাম এই মন্দিরটি 4টার সময় খুলবে। আমরা 2:30টার সময় চলে এসেছি আর দেখেছি মন্দিরটা খোলা আছে, তাই আমরা এখানে টিকিট কেটে ভেতরে ঢুকছি। আমার এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বলে এই ভিডিওতে আমি এই মন্দিরের ভেতরটা দেখালাম না।
নেক্সট ভিডিওতে আমি এই মন্দিরের ভেতরটা দেখাবো। মন্দিরের দর্শন শেষ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। এখন ঘড়িতে 3:07 বাজে আর আমরা এখান থেকে এখন যাব কলকাতায়। আমরা কঙ্কালীতলা থেকে প্রায় 60 কিলোমিটার এসেছি, আরও আমাদের অনেকটাই রাস্তা যেতে হবে। আমরা এখন আবার সিউড়ি রোডে উঠলাম, আর এই সিউড়ি রোড ধরেই NH-19 যাব, আর আমাদের সামনেই NH-19। আমরা NH-19 উঠে গেলাম। এখান থেকে কলকাতার দূরত্ব 110 কিলোমিটারের মতো। আর আমরা চলে আসলাম শক্তিগড়ে। শক্তিগড়ের থেকে ল্যাংচা নেব বলে একটা দোকানে দাঁড়াবো। কেন পাওয়া যাবে না? দাঁড়াবে? আরে দাঁড়া তাহলে। আদি ল্যাংচা দাঁড়াবে। দাঁড়া। ল্যাংচা। আমরা এই ল্যাংচা কুটিতে দাঁড়িয়েছি, এখান থেকেই আমরা ল্যাংচা নেব। আমরা কিনলাম এই আদি ল্যাংচা কুটির থেকে। আর এইদিকে আছে
আদি কৌশিক দেশের বিখ্যাত ল্যাংচা। খাবেন? এটা 6টা দিয়ে দাও। মিরান আছে? হ্যাঁ মিরান আছে, বড় মিরান আছে গরম। কত করে মিরান? মিরান 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কত দাম কিলো? 250 করে দিচ্ছে। এই আর মিরান নেন ব্যাপার কি? 6টা। কত করে? ল্যাংচা কত করে? ল্যাংচাটা দিলে নিলেন 10 টাকা পিস। 3 টাকার আছে। কত নিয়েছিস? 6টা। বলো 10 টাকার আছে, 20 টাকার আছে। কটা দেবো? দেখো না নিতে হবে। ল্যাংচা কেনা শেষ করে আমরা এগিয়ে গেলাম কলকাতার দিকে। মাঝে মাঝে ডাইভারশন থাকলেও রাস্তা মোটের উপরে ভালো, তাই মোটামুটি ভালো স্পিড দেওয়া যাচ্ছিল। এই যে এটা যেমন একটা ডাইভারশন, এখানে একটু স্পিড স্লো হয়, এরকম ডাইভারশন বেশ কয়েকটা আমরা পেয়েছি যেখানে আমাদের স্পিডটা যথেষ্ট স্লো হয়ে গেছে। আর সামনে রোড চিপিং মেশিন নিয়ে একটা ট্রাক যাচ্ছে, যার জন্য ওটাকে ক্রস করা যাচ্ছে না বলে আমাদের স্পিডটা আরও স্লো হয়ে গেছে। তাই দেখছি কোনো জায়গা দিয়ে যদি ওটাকে ক্রস করা যায়। অবশেষে আমরা এই ট্রাকটাকে ক্রস করার জায়গা পেলাম। এটাকে ক্রস করে আমরা এগিয়ে চলছি কলকাতার দিকে। এখন 4:45 মতন বাজে আর আমরা এসেছি পালসির টোল প্লাজার সামনে। এই পালসির টোল প্লাজাতে আমাদের টোল কেটেছে 100 টাকা। কোন টোলে কত টাকা কাটছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের সুবিধা হবে। এখন 4:30 বাজে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর আমি এখন গাড়ি চালিয়ে যাচ্ছি কলকাতার দিকে। পিছন থেকে কি এরকম
পাপাকে তো আমার আমরা আমাদের এই রাস্তার দ্বিতীয় টোলের সামনে চলে আসলাম। এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এই ডানকুনি টোল প্লাজায় আমাদের টোল কাটলো 75 টাকা। এখন ঘড়িতে 5টা বাজে আর আমরা চলে এসেছি আমাদের তৃতীয় এবং শেষ টোল প্লাজার সামনে। এই টোল প্লাজার নাম রাজচন্দ্রপুর টোল প্লাজা। রাজচন্দ্রপুর টোল প্লাজায় আমাদের টোল কাটলো 65 টাকা। আমরা এখন ক্রস করছি নিবেদিতা সেতু। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টে চলে এসেছি আর এখন ঘড়িতে 5টা 15 বাজে। তাই আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। পরবর্তী ব্লগে আমরা দেখে নেব বর্ধমানের 108টা মন্দির।